নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটি ছোট্ট ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। পুরো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, আজকে বাজার থেকে পমফ্রেট মাছ আর পাবদা মাছ নিয়ে এসছে। পমফ্রেট মাছটা আমরা সবাই ভালোবাসি, কিন্তু সোনু ভালোবাসে না, তাই সোনুর জন্য পাবদা মাছ নিয়ে আসা হয়েছে। আর দেখো, আমি তো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে, আর সোনু এসেও বলছে কি, ও মা দাও না, আমি একটু দিই, তাই বলে ও আবার একটু দিয়ে দিল। তারপরে আবার বলছে কি, আমি নুন হলুদ মাখাবো, তো আমি ওকে দিইনি বলে বলছে তাহলে আমাকে দাও ক্যামেরাটা, আমি ধরে দিই। তো যাই হোক, ও ক্যামেরাটা ধরে দিল, আর আমি দেখো মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো এরপরে আমি কড়াইয়ে তেল বসিয়ে দেবো। আর এদিকে দেখো, মিক্সির বাটিতে আমি একটু সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। অন্যদিন একটু পোস্তও দিই, কিন্তু আজকে পোস্তটা ফুরিয়ে গিয়েছিল, তার জন্য সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর আমার কিন্তু কালো সর্ষের থেকে সাদা সর্ষেটা আমার বেশি ভালো লাগে, তার জন্য আমি সাদা সর্ষেটাই দিই। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আর আমি এদিকে মাছগুলোকে ছেড়ে দিলাম। এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটা হচ্ছে, আর এদিকে দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল, আর আমার মশলাটাও রেডি হয়ে গেছে। তো তেলের ওপর একটু কালো জিরে, শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে নিলাম। তারপরে একটু টমেটো কুচি দিয়ে নেব। টমেটো কুচিটা একটু তেলের ওপরে ভালো করে নেড়ে নেব, যাতে একটু গলে যায়, কারণ সর্ষে বাটা তো বেশি কষানো যাবে না, তার জন্য টমেটোর কুচিটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে টমেটোটা গলে যায়। তারপরে দেখো, আর বাইরে তো বৃষ্টি হচ্ছে। এবার আমি কি করলাম, সর্ষে বাটাটা দিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে দিলাম, সর্ষে বাটাটা বাটিতে একটু জল নিয়ে গলিয়ে দিয়ে দিলাম। তো এবার একটু কষাবো, একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে তারপরে জল ঢেলে দেবো, কারণ সর্ষে তো বেশিক্ষণ কষালে তিতো হয়ে যাবে, তার জন্য বেশিক্ষণ নাড়বো না, অল্প একটু নেড়েই দেখো নিয়ে জলটা দিয়ে দেবো। এই যে একটু তেল ছেড়ে দিয়েছে, তো আমি এবার জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে একটু চাপা দিয়ে দেবো, তারপরে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব, কারণ পমফ্রেট মাছ আর পাবদা মাছ দুটোই তো নরম হয়, তাই বেশিক্ষণ ঝোলে ফোটানোর দরকার নেই। তো এই দেখো, আমি এবার মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। একটু সাদা সাদা রাখলেও ভালো লাগে এই ঝোলটা, কিন্তু আমাদের বাড়িতে আবার সাদা তরকারি খেতে চায় না, ওই জন্য। তো হলুদটা দেখো, ক্যামেরায় বোঝা যাচ্ছে না বেশি, যে মনে হচ্ছে যেন একটু সাদা সাদা, কিন্তু হলুদটা ঠিকঠাকই হয়েছিল। আর নামানোর আগে একটু কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। আর এই যে আমার মেয়ে দেখো বই খাতা ছড়িয়ে নিয়ে পড়তে বসেছে। তো এরপরে ওকে আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখো, ওর জন্য কিছু গার্ডার কিনে নিয়ে এসেছিলাম, সেগুলোই ও বার করে দেখছে। যেহেতু ওকে আমি দেখিয়েছিলাম না আগে, আর ঘুম থেকে উঠেই দেখে বাইরে বৃষ্টি হচ্ছে, খেলতেও যেতে পারবে না, তাই মনটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই ওর জিনিসগুলো পেয়ে খুব আনন্দ হয়েছে। আর এই দেখো বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে, পুরো তো জল হয়ে গেছে, ছোটোখাটো সামনে একেবারে পুকুর হয়ে গেছে। তারপরে দেখো ঘরে চলে এসেছি, আর বর্ষার দিনে তো আচার খেতে খুবই ভালো লাগে। তো এই দেখো, আমের আচার আর কুলের আচার নিয়ে আমরা মা মেয়ে বসে পড়েছি দুজন মিলে। দেখো, সোনুও কিন্তু আচারটা খেতে খুব ভালোবাসে। আর ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর অবশ্যই একটা লাইক করে দিও, আর সবসময় পাশে থেকো, আর ভালোবাসা দিও। তোমাদেরকেও অনেক ভালোবাসা।